আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফারহানা সুলতানা লিজা চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিও দেখার। আজকে আমি গ্রাম বাংলার চিরাচরিত ঐতিহ্যবাহী একটি পিঠা, যা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। কোথাও চুষি বা সেমাই, কোথাও ছিঁড়া পিঠা, কোথাও বা চুই পিঠা নামে পরিচিত। বর্তমান সময়ে আসলে আমরা ঝামেলাযুক্ত কাজ এড়িয়ে চলতে পছন্দ করি, অর্থাৎ বাজারজাত খাবারগুলোই আমরা বেশি খেয়ে থাকি। তো আজকে আমি পিঠাটি তৈরি করেছি এবং কোন প্রসেসের পরে কোন প্রসেসটা অবলম্বন করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লিজ তোমরা একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকো, বুঝতে পারবে আমরা আসলে যতটা ঝামেলা মনে করি অতটাও কিন্তু ঝামেলা নয়। বাহিরের প্যাকেটজাত খাবারের থেকে বাসায় তৈরি করে খাওয়ার মজাই আলাদা। দেখিয়ে দিচ্ছি আমি আসলে পিঠাগুলো কিভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট করে হাতে তালুতে দিয়ে একটা ডলা দিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যায়। কেউ আছে হাতে 2 আঙ্গুলে নিয়েও এরকম একটু ডলে পিঠাগুলোর এরকম শেপ দিয়ে নেয়, আবার কেউ আছে কাঁচি দিয়ে কেটেও শেপটা দিতে পারে। আমি অ্যাকচুয়ালি এটাই আমার কাছে ইজি মনে হলো, তাই এটাই করলাম। তো দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর শেপ কেমন হলো। মজাদার একটি পিঠা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে এটি রান্না করে নিতে হবে। তো হাঁড়িতে বেশ কিছু দুধ দিয়ে এখন এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি। এখন দুধটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। একটু গাঢ় হয়ে আসলে কিছুটা লবণ অ্যাড করে দিব এখানে। যেহেতু আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ অ্যাড করলে টেস্টটা ভালো লাগে। অনেকে পছন্দ করে না, তারা চাইলে স্কিপও করতে পারে। দুধটা কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এখন আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি পিঠাগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ এভাবে রান্না করে নেয়ার পর যখন ভালো করে বলক উঠে এসেছে, এই পর্যায়ে আমি কিছু নারকেল করে অ্যাড করে দিব এবং রান্নাটা অলমোস্ট ডান। মজাদার পিঠা রেডি হয়ে গেল। যতটা ঝামেলাযুক্ত মনে করি আমরা, অ্যাকচুয়ালি আসলে ততটাও না। তো এটি ঠান্ডা হয়ে আসলে আরও একটু জমে যায়, খেতে ভীষণ ভালো লাগে। আজকের জন্য তাহলে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন সময়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।